তো তাহলে আমরা শুরু করি যে কীভাবে কার্টুন ক্যারেক্টারটা তৈরি করব। সেই জন্য আমাদের যেটা প্রয়োজন, আমরা প্রথমে ফাইল থেকে ছবিটাকে প্লেস করে নেব, তাই না? ফাইল থেকে প্লেস করে, কোথায় রাখছি আমি? ডেস্কটপে রাখছি। তো এই ডেস্কটপে ছবিটা সিলেক্ট করে প্লেসে প্রেস করলাম, এটা ছবিটা। প্রথমত ছবিটাকে কি করব, আমি লক করে নিব, তাই না? তাহলে ছবিটা সিলেক্ট করে কি দিলাম, Ctrl+2 প্রেস করলাম, ছবিটা লক হয়ে গেল। এবার এই ছবিটাকে আমি তৈরি করব, এটাকে ট্রেস করা বলা হয়, অর্থাৎ যা আছে সেটাকে দেখে দেখে এগুলো তৈরি করা। তাতে করে কি হবে, এখান থেকে অনেক কিছু শেখার আছে। তো আমরা এটা শুরু করছি কিভাবে দেখেন। এটা শুরু করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই অবজেক্টগুলো সব তৈরি করে নেব। তো আমি যেটা সবার প্রথমে খেয়াল করছি যে এটার ম্যাক্সিমাম অবজেক্টই বাম পাশে যা আছে তার ডান পাশে তাই আছে। তাহলে আমরা কি করব, অর্ধেক অবজেক্ট তৈরি করব, তারপর এটাকে রিফ্লেক্ট করেও তৈরি করা যেতে পারে। তো আমি কিভাবে করছি, প্রথমত এখানে যখন আমি একটা অবজেক্ট, যেমন এই যে মাথাটা গোল, তার মানে এই গোল অবজেক্ট আমি তৈরি করব কি দিয়ে, পেন টুল দিয়ে? না, এটা হয়তো একটা সার্কেল দিয়ে তৈরি করতে। তাহলে কী করলাম, এখান থেকে সার্কেলে যে আমি এরকম একটা সার্কেল তৈরি করে স্পেস ধরে এটাকে এইভাবে জায়গা মতো নিয়ে এরকমভাবে এটা তৈরি করলাম। ঠিক আছে, এরকমভাবে একটা গোল অবজেক্ট তৈরি করে এটাকে রাখলাম। কিন্তু এটা কি হয়েছে, ফিল আপ হয়ে গেছে। তাহলে আসলে কি উচিত ছিল, আমাদের উচিতটা হচ্ছে ফিলটাকে নান রাখা, স্ট্রোকের মধ্যে একটা ডিফারেন্ট কালার, যে কালারটা আমি বুঝতে পারবো। এখন আমি তৈরি করছি, দেখেন এটা কীভাবে করছি, বোঝা আছে তো, তাই না? স্পেস ধরে মুভ করাচ্ছি, আবার জায়গা মতো রেখে আবার স্পেসটা ছেড়ে দিয়ে এটাকে ছোট বড় করছি। তাইলে এভাবে আমরা কাজটা করতে পারি। ওকে, সো এই সার্কেলটা হয়ে গেল। এবার কি করব আমি, এবার কি তৈরি করব, এটা যখন হয়ে গেল তখন এই স্টেপগুলো ফলো করি যে এর মধ্যে আর কি কি আছে। এর মধ্যে আমাদের যেগুলো আছে, যেমন এই চোখটা আছে, এগুলো সার্কেল দিয়ে করা যেতে পারে। আর একটা চোখ করলে কি আরেকটা চোখ দরকার আছে? নেই। এটা একটা অবজেক্ট তৈরি করলাম, তারপরে এটা একটা অবজেক্ট তৈরি করলাম, এরপরে গিয়ে ছোট ছোট অবজেক্টগুলো তৈরি করছি। এগুলি সিলেকশন দিয়ে টুল দিয়ে এখানে যে একটু রোটেট করে দিচ্ছি। এই একটা চোখ হয়ে গেল তো, না? এরকম একটা চোখ হয়ে গেছে মানে কি, আমার আরেকটা পাশের চোখটা ওটা রিফ্লেক্ট করে দিয়ে আমি তৈরি করে নিতে হবে। তো এখানে আর একটা চোখ তৈরি করলাম না, এভাবেই থাকলো, ভালো কথা। এবার কি তৈরি করব, এবার আমার তৈরি করার প্রয়োজন কোনটা মনে হচ্ছে, কি তৈরি করব? এই যে নাক আছে, চুল আছে, মুখ আছে, যেটা পছন্দ। তো আমরা কি করলাম, সে নাকটা তৈরি করব। তো নাকটা কি দিয়ে, পেন টুল দিয়ে। এরকম যদি একটা নাক তৈরি করি আমরা পেন টুল দিয়ে, এটা করলাম। ঠিক আছে, আচ্ছা তারপরে কি করব, এগুলোকে Ctrl+2 দিয়ে লকও করে রাখতে পারি। এবার হচ্ছে চুল, চুলের পার্টটা কীভাবে করা যায়। তো চুলের পার্ট করার জন্য অনেকগুলো ওয়ে আছে। যেমন আমি এটাকে চাইলে আপাতত এটা পেন টুল দিয়েও তৈরি করে নিতে পারি এভাবে, যে ঠিক এই সাইজে এরকমভাবে পেন টুল দিয়েও করতে পারি, অথবা এটা পাথফাইন্ডার দিয়েও আমরা পরে করে নিতে পারতাম। যাই হোক, আমি আপাতত পেন টুল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা পেন টুল দিয়ে না করে ওইটাকে তো ওইভাবে করে একটু বেশি করে পরে পাথফাইন্ডার দিয়ে কেটে নিতাম। তো আপাতত আমি পেন টুল দিয়ে করলাম। ঠিক আছে, এরকম মিলিয়ে দিলাম। ওকে, আচ্ছা তারপরে কি করা যাবে, এটা হয়ে গেল। এবার কোনটা করব, এবার তো মুখটা করব। তো মুখের মধ্যে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মুখের মধ্যে বেশ কিছু কাজ আছে। যেমন এখানে এটা মুখ আছে, তার মধ্যে নিচে দাঁত আছে, তার নিচে আবার ডার্ক একটা কালারও আছে। তো সেটা কীভাবে করা হলো, তো সেটা করার জন্য আমরা যেটা করি, সবার প্রথম এখান থেকে একটা মুখের শেপ যদি আমরা তৈরি করি এরকম,
এরকম করলাম সি। এখন এটা তো তৈরি করছি, এখন এটাকে Ctrl+2 দিয়ে লক করলাম, এর উপরে আরেকটা অবজেক্ট তৈরি করতেছি ঠিক এরকম। কেন তৈরি করছি এটা? কারণ এই অবজেক্টটা তৈরি করার পিছনে কারণ হচ্ছে এটা দিয়ে ওই মুখের ভিতরের অংশটুকু কেটে ফেলতে হবে আমাকে। সি এরকম করলাম, ভালো কথা। এখানে আবার আছে দাঁতের অংশ, দাঁতগুলো আমরা তৈরি করতে পারি। একটু বাড়তি রেখে এভাবে, হ্যাঁ ওটা করছি, ওটা শেড দিয়ে আমরা করে নিতে পারবো। ওকে, এটা হয়ে গেল। এবার কি করব আমরা, এবার আমরা কানগুলো তৈরি করতে পারি। কানের অংশটুকু কি হবে, কানটা একটু বাড়তে নিলে সমস্যা আছে? কেন নেই? হ্যাঁ ওটা নিচে চলে যাবে, এটা অবজেক্টের নিচে চলে যাবে না, সেজন্য। আচ্ছা, তারপরে আরেকটা কান নিচ্ছে, সরি কানের ভিতরের অংশটুকু নিচ্ছে। এই একটা কান তো, এই পাশে কান তৈরি হলে কি পাশেটা লাগবে? লাগবে না, ঠিক আছে। আচ্ছা এবার কি এটা তৈরি করতে হবে না? এটা কিভাবে করব, এটা কিভাবে দেখি আমরা। এটা লাইন তৈরি করলাম তাই না, এবার এটাকে অফ করে নিয়ে তারপরে রাইট, এটা হয়ে গেল। এবার কি করব এটাকে, এবার এটা ডিভাইড করার জন্য আমরা কি টানবো, এরকম ভাবে আমরা লাইন টেনে নিব। এটা টেনে নিয়ে পেন টুলে তো আছি আমি না, কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করব, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল। আবার এখানে ধরে এভাবে আরেকটা লাইন তৈরি করব, করে কন্ট্রোল ধরে বাইরে ক্লিক করব। কি বোঝা যাচ্ছে এভাবে লাইনগুলো কেন টানতেছি? কারণ ঠিক এই বরাবর অবজেক্টটা কেটে ফেলতে হবে আমাকে। হয়েছে, এরকম লাইন দিয়ে এগুলো করে রাখলাম। কি করব পরে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা পার্ট আছে, এই চিকন একটা অবজেক্ট আছে শেপ, এখানে একটা লাইট দেখতেছি আমরা, রিফ্লেকশন সাদা দেখা যাচ্ছে কি না? এই যে একটা অবজেক্ট কেমন বানালাম দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো কাজগুলো পরে আমরা বুঝতেছি। এটা হয়ে গেল, তারপরে কি করব, হাত।
ওরকম না, আমরা একটু ডিফারেন্ট শেপে করলাম। আচ্ছা না, দুটো শেড আছে। এবার হচ্ছে পা। হয়েছে? আর কি বাকি আছে? হুম, হয়েছে। এ হচ্ছে টোটাল বিষয়, আমাদের সব শেষ। কি সব কিছু শেষ না, এখনো বাকি আছে। হ্যাঁ, এখনো বাকি আছে, যে পেট বাকি আছে। চোখের নিচে ভাঁজ ওইভাবে দিয়ে দিতে হবে। নাকের কি এই যেগুলো, না ওগুলো তো কালার দিয়ে করবো।
এই যে এটা যেটা ভাঁজ যেটা সেটা এমনি নর্মাল একটা শেপ ক্রিয়েট করে এটা হয়ে যাবে। এই তো এবার এটাকে বানাতে হবে কিভাবে, এটা সিলেক্ট করার পরে এই যে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোলটা 2 দিয়ে যেগুলো লক আছে শুধু এটাকে আবার কন্ট্রোলটা 2 দিয়ে সব আনলক হয়ে গেছে। এবার এই ছবিটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল 2 দিই, তাহলে ছবি ছাড়া বাকি সব আনলক আছে। এবার এগুলো সব সিলেক্ট করে এগুলো কী করবো, এখান থেকে সরাই নিয়ে আসি, এই যে লাইনের উপর ধরে এটাকে সরিয়ে নিয়ে আসলো। ঠিক আছে, লাইনের উপরে ধরে সব সরিয়ে নিয়ে আসলো। এখন কী করবো, এগুলোর মধ্যে কালার দেবো। যেমন সর্বপ্রথম আমরা এই ফেসের মধ্যে কালার দিই, এটা সিলেক্ট করে এটা কালারটা কেমন হবে, আইড্রপার দিয়ে এখানে প্রেস করি, যে কালারটা এরকম নাকি এরকম। তো এখানে গ্রেডিয়েন্ট আমরা পরে দিচ্ছি কি গ্রেডিয়েন্ট হবে, ভালো কথা। এরপর হচ্ছে যেমন চোখ সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিই। হ্যাঁ, কালারটা হচ্ছে এরকম। আচ্ছা, গ্রেডিয়েন্ট কীভাবে পিক করতে হয় এটা তো জানা আছে নাকি, কিভাবে? তিনটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এখানে ক্লিক করি এরকম। ঠিক আছে, তো এগুলোর মধ্যে আমরা গ্রেডিয়েন্ট দিব পরে। ওয়েল, এখন যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে যে এভাবে তো করছি, এবার এখানে যে নাকটা আছে বা এখানে যে এটা আছে এটাকে দিই, আইড্রপার ধরে এখানে ক্লিক করে দিই, কালারটা আসছে। সব জায়গায় গ্রেডিয়েন্ট আছে, এটা মাথায় রাখতে হবে। কেমন, যেমন এই জায়গাটাতেও কিন্তু নিচের ডার্ক উপরে লাইট আছে, তাহলে কিভাবে দেওয়া শুরু করি গ্রেডিয়েন্ট। এটা সিলেক্ট করলে গ্রেডিয়েন্টে প্রেস করবো, তো গ্রেডিয়েন্ট আসছে না। এবার কি করব, আমি বলছি যে উপরে কি আছে, আমি এটা গ্রেডিয়েন্টটাকে প্রথমে উপরে লাইট নিচে ডার্ক দিলাম এভাবে। এখন করবো কি, কালারটা পিক করবো কিভাবে, প্রথমে এটাকে সিলেক্ট করব, আইড্রপারে যাই, যে শিফট ধরে নাকি এটা সিলেক্ট করে আইড্রপারে যে কী করবো, শিফট ধরে এখানে প্রেস করব, তাই না? আর এটা সিলেক্ট করে শিফট ধরে নিচে ক্লিক করব, তাহলে দুইটা মিলে এই যে লাইট ডার্ক হয়ে গেছে। ঠিক সেমভাবে বাকি সব কিছুর মধ্যে এভাবে চোখের মধ্যেও সেমভাবে অ্যাপ্লাই করবো, তাহলে গ্রেডিয়েন্ট চলে আসবে না। কী করবো, চোখের গ্রেডিয়েন্টটা দেবো, কী করবো, চোখ সিলেক্ট করে কী করবো, আগে গ্রেডিয়েন্টে প্রেস করব, করার পরে এবার করবো কি, এই যে উপরের কালারটা ধরে আইড্রপার দিয়ে শিফট ধরে এখানে, আর নিচেরটা ধরে শিফট ধরে এখানে, তাহলে দুইটা মিলে গ্রেডিয়েন্ট চলে আসছে না। হ্যাঁ, গ্রেডিয়েন্ট চলে আসছে। আচ্ছা, ঠিক এখন নাকে কী করব, নাকেও গ্রেডিয়েন্ট প্রেস করলাম, করার পর গ্রেডিয়েন্ট কী কী আছে, যেমন আরেকটা এখানে প্রথমে অরেঞ্জ, তারপর আসতেছে ইয়েলো। ঠিক আছে, তাহলে আমি আইড্রপার দিয়ে এটা সিলেক্ট করে প্রথমে অরেঞ্জ, এটা সিলেক্ট করে ইয়েলো, তারপরে আবার একটা সিলেক্ট করে অরেঞ্জ, তারপর একটা সিলেক্ট করে গ্রিন। ঠিক আছে, আর এটা কি করতে হবে, এটা করতে হবে এরকম যে এটাকে এখানে নিয়ে যেতে হবে আর এটাকে এখানে নিয়ে যেতে, তাহলে এটা পার্থক্যটা। হ্যাঁ, এই জায়গাটা ইয়েলো একটু বেশি ইয়েলো করে দিই। এখানে এটাকে আরেকটা কপি নিতে হবে, অল্টার ধরে ড্র্যাগ করলে কপি হয়। তাইলে এখন এটা কি হবে, রেডিয়াল, তো এটাকে ধরে এটা দিব আমরা লিনিয়ার না রেডিয়াল, এই যে এরকম। এবার এখান থেকে ড্র্যাগ করে এরকম ভাবে দিব, কি বোঝা যাচ্ছে? তার মানে ওই গ্রেডিয়েন্টটা যেভাবে সাজাইছি এভাবে কিন্তু এখানে গ্রেডিয়েন্টটা পড়তেছে। ঠিক আছে, এখানে যেভাবে সাজানো হয়েছে ঠিক সেভাবে গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই হচ্ছে। থাকুক, এভাবে থাকলেই চলবে। ঠিক আছে, এবার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলো, ভালো কথা। এবার কি করব আমরা, মুখ, সর্বপ্রথম মুখের বাইরের কালারটা সিলেক্ট করে এই যে বর্ডারটা সিলেক্ট করে আমরা কোনটা দিব কালার, আইড্রপার দিয়ে এটা নাকি সেই কালারটা দিলাম বা এই কালারটা দিলাম। কিন্তু এখন মুখের ভিতরেটা কি হবে, খালি থাকবে, তাহলে কি দিয়ে খালি করব, এই যে ভিতরে যে অবজেক্টটা তৈরি করছে এইটা আর বাইরের শিপ ধরে এটা দুইটা সিলেক্ট করলাম, করে সাবট্রাক্ট দিলে কি হবে, উইন্ডো থেকে পাথফাইন্ডারে যে সাবট্রাক্ট দিলে কি হবে, মনে নেই সাবট্রাক্ট গতকাল যে দেখালাম, সাবট্রাক্ট এক্সপান্ড,
তাহলে কি হলো, ভিতরের অংশটুকু খালি হয়ে গেছে। এবার দাঁতগুলো কোথায় যাবে, দাঁতগুলোর পিছনে যাবে কিন্তু। তাহলে দাঁতগুলোকে সিলেক্ট করি, 1 2 3 4 5, শিপ ধরে সিলেক্ট করলাম, করে এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, 1 স্টেপ পিছনে, তাহলে মানে ওই মুখের নিচে চলে গেল দাঁতগুলো। এবার দাঁতের মধ্যে কালার কি হবে, ঠিক আছে। আচ্ছা, এই আর নিচে, এটার নিচে একটা শ্যাডো আছে মুখের নিচে, তাই না? এটা সিলেক্ট করে কি দিই তাইলে আমরা, এফএক্স, দেখি ড্রপ শ্যাডো দিয়ে হয় কিনা। এফএক্স, কোথায় যাব, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো দিকে এটা হবে। আচ্ছা, যতটুকু হয়েছে চলবে, কারণ এগুলো ঢেকে থাকবে তো, ওকে দিলাম। কিন্তু দাঁতের মধ্যে তো শ্যাডো পড়ে গেছে। না, দাঁত উপরে ওঠেনি, শ্যাডোটা দাঁতের মধ্যে পড়ছে। তাহলে এক কাজ করি আমরা, আর একটা অবজেক্ট তৈরি করে এটাকে পিছনে পাঠিয়ে দিতে হবে আর কি। সেন্ড টু ব্যাক, একদম সবার নিচে চলে গেছে। এবার এই মুখটাকে ধরে আরো পিছনে পাঠিয়ে দিই, তাহলে ওটা উপরে চলে আসবে। এবার এই অবজেক্টটাকে কালার কি দিব, এটা হচ্ছে একটু ডার্ক এরকম, ঠিক আছে। দিয়ে এটাকে কি করব, এফএক্স, ব্লার, স্টাইলাইজ, সরি স্টাইলাইজ, এখানে কি আছে, ব্লার আছে না, এই যে ব্লার, গুশিয়ান ব্লার, গুশিয়ান ব্লারটা এখানে অ্যাপ্লাই করতেছি। এফএক্স, ব্লার, এফেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে, ব্লার করে, ফাইন। এই হলো, আমরা নিচে শ্যাডো দিয়ে দিলাম মুখের নিচে, ওকে। এখন আসি বাকি কাজ। সেম ভাবে কানের মধ্যে আমরা সিলেক্ট করে কানের এই গ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। এই যে গ্রেডিয়েন্ট প্রথমে অ্যাপ্লাই করে, যেমন আই ড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম, করার পর গ্রেডিয়েন্ট কি আর এরকম এখানে না, এটা কি গ্রেডিয়েন্ট আছে, এটা সিলেক্ট করে কোথায় যাবে, আই ড্রপারে নাকি, শিফট ধরে কোথায় ক্লিক করবো, এখানে। আর এটা সিলেক্ট করে শিফট ধরে এখানে, তাহলে কি গ্রেডিয়েন্ট চলে আসছে না। আচ্ছা, ঠিক সেমভাবে এটা সিলেক্ট করে, সরি এটা সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এটাকে দিয়ে দিলাম। এখন এটা কি, এটা উপরে আসছে না, কি করবো, এটা দুইটা সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার আমরা যেটা দেখি, এটা হচ্ছে কি সিং। সিং তৈরি করবো কিভাবে, এটাকে আগে হাইড করে রেখে, এটা সিলেক্ট করে Ctrl+3 দিয়ে হাইড করে রাখলাম। এবার এগুলো কি করব, এগুলো সিলেক্ট করে কি করব, এই লাইনটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে কি দিব, ডিভাইড, এই যে ডিভাইড, দেন রাইট ক্লিক করে আনগ্রুপ। এবার এগুলোতে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো কীরকম, যেমন সবগুলো সিলেক্ট করে গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্টের কালারটা কীরকম হবে, এরকম, ঠিক আছে। তাহলে এটা কি করা যায়, এটা সিলেক্ট করে শিফট ধরে এরকম নিলাম, সরি এবার গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে ওভাবে ড্র্যাগ করব। কিভাবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা হবে, যে এটা সিলেক্ট করে প্রত্যেকটা গ্রেডিয়েন্টকে এটা একটা সবগুলোকে এমনভাবে মুভ করাবো যাতে মনে হবে যে মাঝখানে লাইটটা, ঠিক আছে। সবগুলোকে এভাবে লাইটটা মাঝখানে রেখে মুভ করে নিতে, তাহলে কি হবে, এটা 3D মনে হবে, তাই না।
আচ্ছা এখন কি করব, এটার একটা কালার আলাদা আর একটা কালার আলাদা, তাহলে এটাতে সিলেক্ট করে এটা কালারটা চেঞ্জ করে দিই। এখানে কি কালার দিছে, ব্লু, তাহলে এটাকে আমরা ব্লুর মধ্যে নিয়ে আসি। তাহলে এটা ব্লু, ঠিক আছে। তাহলে ব্লু এখন কোনটা কোনটা হবে, এটা, এটা আর এটা, আর এটার উপর দিয়ে কোথায় ক্লিক করে দেবো, এই জায়গায় ব্লু হয়ে গেল। ঠিক আছে, স্ট্রোকটা কি থাকবে, স্ট্রোক থাকবে, স্ট্রোক থাকবে না। সিলেক্ট করে স্ট্রোকটাকে নান করে দিই, তাহলে সিং হয়ে গেছে। কিন্তু এটা কোথায় যাবে, নিচে। এটা গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। কেন কন্ট্রোল জি দিলাম, তাহলে একটা হয়ে গেল। এবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সিং হয়েছে। এখানে একটা রিফ্লেকশন আছে, একটা লাইটের একটা রিফ্লেকশন, তাহলে যেটা হাইড করে রাখছি, কন্ট্রোলটা 3 দিলাম, এই যে এই অবজেক্টটা আসলো, এটাতে কি দিব, এর স্ট্রোকটা নান, এটাতে একটা সাদা কালার নেই, আসছে। এবার এটা কি করব, এটাকে আমরা একটু ব্লার, ইফেক্টস, ব্লার, গৌসিয়ান ব্লার, ব্লার করে এখানে একটা লাইট দিয়ে দিলাম, বুঝা গেছে। এই এটাকেও আমরা এই দুটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এরকম একটা লাইট এফেক্ট দিয়ে দিলাম, তাতে করে মনে হয় যে এটা একটা মানে রিফ্লেক্ট করছে। ওয়েল, ঠিক সেমভাবে লেজ করব, পারা যাবে না, সব কি বুঝাইতে হবে না, ঠিক সেমভাবে লেজ করব। এই যে এটা তৈরি করব, এটার মধ্যে কালার দিব ভাবে, এর মধ্যে সেম কালারটা দিলাম, দেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এই কালারটা নেব, ঠিক আছে। তারপর পেটের মধ্যে আমরা কালার দিলাম, দেওয়ার পরে কালারটা চেঞ্জ করব কিভাবে, এটা সিলেক্ট করে কালার নেব, এটা সিলেক্ট করে কালার নেব, এটা। এর গ্রেডিয়েন্টটা কি কোন দিকে দিব, এভাবে। এর কোথায় যাবে, পিছনে নাকি, এটা আর এই ফেসটা দুইটাকে ধরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে দিই, পিছনে চলে গেল, ঠিক আছে। তারপর ঠিক সেমভাবে পা, এটাও আইডের উপর দিয়ে কালারটাই নিব, কিন্তু গ্রেডিয়েন্টটা হবে এই পাশ থেকে, আর এখানে কি হবে, একটা ড্রপ শেডো হবে। সিলেক্ট করে এফেক্টস, স্টাইলাইজ, ড্রপ শেডো, প্রিভিউ। শ্যাডোটা কোন দিকে যাবে, উপরের দিকে, এটা মাইনাস দেই, এটা মাইনাস করে দিই, হ্যাঁ, কমায় দিই, 3 দিলাম, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তারপরে এগুলো সিলেক্ট করে এগুলোর মধ্যে গ্রেডিয়েন্ট দিব, এখন আমরা পারবো, তাই না। আমি আপাতত নর্মালি দেখা দিচ্ছি যে এগুলো দিলাম এভাবে, ডাইরেক্ট দিলাম, গ্রেডিয়েন্ট দিলাম না। কিন্তু এগুলোকে একটা গ্রুপ করতে হয়, এই যে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিই, এবারে পাটার একটা গ্রুপ লাগবে, তাহলে পাটাকে এভাবে সিলেক্ট করে পাটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, তাহলে গ্রুপ করে রাখলে সুবিধাটা কোথায়, তাহলে মুভ করবে না, মুভ করলে একসাথে মুভ করবে, ঠিক আছে। যেমন কানের একটা গ্রুপ করে ফেলবো, এরকম দুইটা ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, চোখের একটা গ্রুপ করে রাখবো, ঠিক আছে। যেমন এগুলো না সিলেক্ট করে, যেমন এটা তো লক আছে নাকি, হ্যাঁ, তাহলে এই যে চোখ, সরি, মুখটাকে ধরে একটা গ্রুপ করে ফেলি, দাঁতগুলোকে নিয়ে নিই, কন্ট্রোল জি, তাহলে এটা একটা গ্রুপ হয়ে গেল। আপাতত কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এবার ঠিক সেমভাবে চোখগুলো ধরবো, কন্ট্রোল জি, এটা একটা গ্রুপ হয়ে গেল। নাকের স্ট্রোকটা ফেলে দিই, এরকম। এই হচ্ছে টোটাল বিষয়। এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক পিছনে দিয়ে দিলাম, সিংটা পিছনে যাবে। এখানে যে অবজেক্টগুলো আছে এগুলোর কালার হবে এরকম, ঠিক আছে। এখন এই দুইটা জিনিস আবার এই পাশে যাবে, তাহলে কিভাবে যাবে, এটা আর এটা সিলেক্ট করলাম, সরি, কন্ট্রোলটা 2 দিই, হাতটা এটা আর সেটা কীভাবে সিলেক্ট করে, শিফট ধরে নাকি, কন্ট্রোল জি দিলাম, এটা গ্রুপ হয়ে গেল। এটা দুইটা সিলেক্ট করে দুইটা কী হবে, কোন পাশে রিফ্লেক্ট যাবে, এই পাশে। তাহলে এই দুইটাকে রিফ্লেক্ট করতে হলে
আমরা কি করতেছি, রিফ্লেক্টরে ডাবল ক্লিক করি, করে এটাকে প্রিভিউ দিই, হ্যাঁ এই পাশে কপি দিলাম, দিয়ে এটাকে হয়তো শিফট অল্টার দিয়ে এটা সরাই নিয়ে আসলাম, শিফট অ্যারো দিয়ে এটাকে মুভ করে এ পাশে নিয়ে আসতেছি। এরকম তো না? তাহলে এখন এটা কোথায় যাবে, কোনটা উপরে, এইটা না? এটাকে উপরে নিতে পারি, এটা আর এটা সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে রাখলাম। হ্যাঁ এখানে একটা শ্যাডো, এই যে এটার নিচে শ্যাডো আছে, এই যে অবজেক্টটা আছে এর নিচে একটা শ্যাডো আছে, এফেক্টস স্টাইলাইজ ড্রপ শ্যাডো, শ্যাডো, ঠিক আছে। এই শ্যাডোটা কোন দিকে যাবে, এটাকে মাইনাস, এটা মাইনাস আছে, এটাকে আমরা ইয়ে করে দিই, এই ওকে, তাহলে এটা বোঝা আছে তাই না? এভাবে করে করে পুরো বিষয়টা, যেমন চোখটা এপাশে আছে ওপাশে নেই, তাহলে চোখটা সিলেক্ট করে এটাকে কি রিফ্লেক্ট করব এপাশে, দেন কপি, তারপর এটাকে সিলেকশন টুল দিয়ে সরাই পাশে নিয়ে আসি, ঠিক আছে। চোখের নিচে একটা এরকম অবজেক্ট আছে, এটার মধ্যে কালার দিব তো এরকম, এটাকে আমরা এরকম না, হয়তো এরকম একটা কালার আছে ডাইরেক্ট, ঠিক আছে। এটাকে কোন জায়গায় বসালে ভালো লাগবে সেই জায়গায় এটাকে দিয়ে রাখবো। সেম এটার একটা রিফ্লেকশন তৈরি করে কপি, এটা হবে ঠিক আছে। ওটাকে ব্লার করা যেতে পারে, একটু ব্লার করলে ওটা ভালো লাগবে। তারপরে শিং আর নাক এই দুটাকে, কান এই দুটাকে ধরে রিফ্লেক্ট দিয়ে কপি দিব, দিয়ে এই দুটাকে এখান থেকে পেছনে বসাবো নাকি, ঠিক আছে। হ্যাঁ এভাবে জিনিসটা তৈরি হচ্ছে, আর লেজটা পারবো শিঙের মতো নাকি, এই হচ্ছে টোটাল বিষয়। ওকে, তো এটা কেন করা হচ্ছে, এটা করার পিছনে আসলে কারণ কিছু না, এটা করার পিছনে কারণটা হচ্ছে যে এরকম ক্রিটিক্যাল বিষয়গুলো কয়েকটা তৈরি করলে আমাদের শেপগুলো হাতে চলে যাবে, পরবর্তীতে আমরা নিজের মতো করি। তো এই জন্য ইলাস্ট্রেটরে প্রথমে প্র্যাকটিসটা হবে যা দেখবো তাই, ওই সেমভাবে ফটোশপের মতো। এখানে ইলাস্ট্রেটরে অসংখ্য ডিজাইন আছে, সবগুলো যা দেখবো এরকম 10টা 20টা 30টা 50টা 100টা এরকম ডিজাইন করি, টুলসগুলো হাতে আসবে, এরপর আমরা যা দেবো তখন তা পারা যাবে। ওকে, সো ঠিক আছে। কোন ব্যাচ যেন?